হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্সের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে আমরা 170 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি, বাকি প্রশ্নগুলো এই ভিডিওতে দেখব। আর এই ভিডিওটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা স্কুল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্টেট পরীক্ষা, তাছাড়া রেলওয়ে এনটিপিসি ও অন্যান্য এক্সামে এই ধরনের প্রশ্ন আসে। সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। সো নাও লেটস স্টার্ট। আগের একটা প্রশ্নে তোমাদের কমেন্ট করেছিলে যে 3 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো কোনটি? এখানে মিথেনটাও গ্রিন হাউস গ্যাস, নাইট্রোজেন অক্সাইডটাও গ্রিন হাউস গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডটাও, তিনটেই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। তবে প্রধান বলেছে সেহেতু কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মিথেনটাও গ্রিন হাউস গ্যাস, কিন্তু যেহেতু প্রধান আছে তখন আমাদের অ্যান্সার হবে ডি অপশন। কোশ্চেন নম্বর 65, নিম্নের কোনটি জলবাহিত রোগ? এখানে অ্যান্সার হবে পোলিও। পোলিও একটি জলবাহিত রোগ। পরের প্রশ্ন, অ্যাসবেস্টোসিস রোগ নিম্নলিখিত কার সঙ্গে জড়িত? অ্যাসবেস্টোসিস রোগটি সাধারণত শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত। কোশ্চেন নম্বর 67, নিম্নলিখিতগুলির মধ্যে কোন আইনটি 1981 সালে গৃহীত হয়? অ্যান্সার হবে বি অপশন, বায়ু দূষণ সম্পর্কিত আইনটি 1981 সালে গৃহীত হয়। পরের প্রশ্ন, ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ কি? ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে বর্জ্য পদার্থের দূরীকরণ। এখানে ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য। অ্যান্সার হবে ডি অপশন, বর্জ্য পদার্থের দূরীকরণ। কোশ্চেন নম্বর 69, 1971 রামেশ্বরম সম্মেলন উদ্দেশ্য কী ছিল? 1971 রামেশ্বরম সম্মেলনের উদ্দেশ্য ছিল জলাভূমির সংরক্ষণ। অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নম্বর 17, নাইট্রাইট থেকে আণবিক নাইট্রোজেন পরিবর্তনকে কী বলে? ডিনাইট্রিফিকেশন। নাইট্রাইট থেকে আণবিক নাইট্রোজেনের পরিবর্তনকে বলে ডিনাইট্রিফিকেশন। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সমস্ত ওজোন গ্যাস বহন করে, অর্থাৎ এখানে প্রশ্নটা নয় বলা যেতে পারে যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোথায় দেখা যায়? অ্যান্সার হবে সি অপশন, স্ট্র্যাটোস্ফিয়ার। নিম্নের কোন গ্যাসটি ওজোন ক্ষয়ের জন্য দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। অ্যান্সার হবে বি অপশন, ক্লোরোফ্লোরোকার্বন ওজোন গ্যাসের জন্য দায়ী। পরের প্রশ্ন, ভূঅভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে কী বলে? ভূঅভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে লাভা প্রবাহ বলে। অ্যান্সার হবে সি অপশন। সীসা অক্সাইড কে গ্যাস? সীসা অক্সাইড তরল, বিষাক্ত, উপকারী গ্যাস এবং মিশ্র গ্যাস। সঠিক অ্যান্সারটি হবে বিষাক্ত গ্যাস। সীসা অক্সাইড হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। পরের প্রশ্ন, বায়ু কী পদার্থ? বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। অ্যান্সার হবে সি অপশন, মিশ্র পদার্থ। কোশ্চেন নম্বর 76, CAZRI এর পুরো নাম কি? সোশ্যাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে অরুন্ধতী রায় যুক্ত? অরুন্ধতী রায় যুক্ত সাধারণত নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। অ্যান্সার হবে সি অপশন। উপকূল অঞ্চলের কোনটি সহজে পাওয়া যায়? বায়ু শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তি। অ্যান্সার হবে এ অপশন, বায়ু শক্তি। উপকূল অঞ্চলে বায়ু শক্তি সহজে পাওয়া যায়। বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি কোথায় পাওয়া যায়? বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি পাওয়া যায় আমেরিকায়। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 80, জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত প্রতি লিটারে? 0.01 মিলিগ্রাম। অ্যান্সার হবে বি অপশন, 0.01 মিলিগ্রাম। রাপটার শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? রাপটার শব্দটি জলাভূমি, বনভূমি, তৃণভূমি বা স্থলভূমি। এখানে অ্যান্সার হবে এ অপশন, জলাভূমির সঙ্গে যুক্ত। বনের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্যগুলো কোনটি? বাঘ, উদ্ভিদ, শিয়াল, হরিণ।
বনের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্য হলো হরিণ, অ্যান্সার হবে ডি অপশন। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? ভূপৃষ্ঠের গড় উষ্ণতা হচ্ছে 220°C, অ্যান্সার হবে ডি অপশন। মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? ভারতে, চীনে, জাপানে ও রাশিয়াতে, অ্যান্সার হবে সি অপশন, জাপানে। নেক্সট প্রশ্ন, গলগণ্ড রোগ হওয়ার কারণ কোনটি? আয়োডিনের অভাব, অ্যান্সার হবে কে অপশন। গলগণ্ড রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে আয়োডিনের অভাব। নেক্সট প্রশ্ন, কলেরা হলো একটি বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ, রক্তবাহিত রোগ এবং কোনোটি নয়। কলেরা হচ্ছে একটি জলবাহিত রোগ, অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87, পৃথিবী তার শক্তি আহরণ করে কোথা থেকে? চাঁদ থেকে, সূর্য, মঙ্গল এবং মহাকাশ থেকে, অ্যান্সার হবে বি অপশন, সূর্য থেকে। ভেরি ইজি কোশ্চেন। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো সালোক সংশ্লেষ, শোষণ, রেচন, কোনোটি নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো সালোক সংশ্লেষ। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, অ্যান্সার হবে কেরালা রাজ্যে অবস্থিত। কোশ্চেন নম্বর 90, পাথরের ক্যান্সার কারণ হলো অতিবেগুনি রশ্মি, গ্রিনহাউস গ্যাস, অম্ল বৃষ্টি, কোনোটি নয়। পাথরের ক্যান্সার বা ক্ষয়ের কারণ হচ্ছে অম্ল বৃষ্টি, অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম কি? অ্যান্সার হবে এখানে সি অপশন, রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম হচ্ছে রিক্টার স্কেল। উড়িষ্যা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম কি? উড়িষ্যা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম হচ্ছে সুপার সাইক্লোন। বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ 21 ভাগ। জৈব পাচনে উৎপন্ন গ্যাসের নাম কি? জৈব পাচনে উৎপন্ন গ্যাসের নাম হচ্ছে মিথেন, অ্যান্সার হবে সি অপশন। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কোনটি? এখানে পিএইচ মিটার। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম হচ্ছে পিএইচ মিটার, অ্যান্সার হবে বি অপশন। বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কি? অ্যান্সার হবে এখানে সি অপশন, চিপকো আন্দোলন। কোশ্চেন নম্বর 97, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তিনটে হচ্ছে 5ই জুন, অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থটি হলো এখানে সীসা, অ্যান্সার হবে বি অপশন, সীসা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 99, বায়ু দূষণের ফলে কী রোগ উদ্ভূত হয়? জন্ডিস, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস, হেপাটাইটিস, অ্যান্সার হবে এখানে বি অপশন, ব্রঙ্কাইটিস। বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস রোগ হয়। কোশ্চেন নম্বর 100 বা 100, পরিবেশ দূষণ করে এমন বিদ্যুৎ শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, জোয়ার ভাটা শক্তি। এখানে তাপবিদ্যুৎ শক্তি হবে এমন একটি শক্তি যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। নেক্সট প্রশ্ন, অম্ল বৃষ্টির পিএইচ মাত্রা কত? 5 থেকে 6-এর নিচে, অ্যান্সার হবে সি অপশন। অম্ল বৃষ্টির পিএইচের মাত্রা হচ্ছে 5-6-এর নিচে। ওজোন স্তর থাকে বায়ুমণ্ডলের কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে, অ্যান্সার হবে বি অপশন। ওজোন স্তর থাকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ট্রানসলে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রানসলে, অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, গ্রিনহাউস শব্দটির অর্থ কী? গ্রিনহাউস শব্দটির অর্থ হলো গাছপালার পরিচর্যা, অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, ওজোন গ্যাসকে নির্দেশ করে ওজোন গ্যাসকে নির্দেশ করে এখানে সাংকেতিক আকার O2, O3, H2O3। এখানে ওজোন গ্যাসের সাংকেতিক আকার হচ্ছে O3, অ্যান্সার হবে বি অপশন। জীববৈচিত্র্যের অর্থ হলো কি? বিভিন্ন প্রকারের প্রাণী, বিভিন্ন প্রকারের জীব, বিভিন্ন প্রকারের উদ্ভিদ, কোনোটি নয়, অ্যান্সার হবে এখানে বি অপশন, বিভিন্ন প্রকারের জীব। জীববৈচিত্র্যের অর্থ হলো বিভিন্ন প্রকারের জীব। জীব বলতে এখানে উদ্ভিদ, প্রাণী, সমস্ত জীবের মধ্যে পড়ে, তো অ্যান্সার হবে এখানে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন শুরু হয় কোন রাজ্যে? চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, কর্ণাটক, অ্যান্সার হবে এ অপশন। উত্তরপ্রদেশে চিপকো আন্দোলন শুরু হয়।
ভারতে 1984 সালে গ্যাস দুর্ঘটনা ঘটে কোথায়? ভোপালে। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, হাসপাতাল স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্য মাত্রা কত? 50 ডেসিবেল। অ্যান্সার হবে ডি অপশন। একটি জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে কি বলা হয়? স্যাম্পলিং, সেন্সাস, কাইনেটিক, নিউমেরাস, বায়োটিক, পোটেনশিয়াল। অ্যান্সার হবে এখানে বি অপশন, সেন্সাস। একটি জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে বলা হয় সেন্সাস। কোশ্চেন নম্বর 111, নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড। অ্যান্সার হবে ডি অপশন, সালফার ডাইঅক্সাইড। যেটি অম্ল বৃষ্টির জন্য দায়ী, সেটাই সাধারণত তাজমহলের ক্ষতি করছে। অ্যান্সার হবে এখানে ডি অপশন। নেক্সট প্রশ্ন, উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কোনটি? ইট ভাটা, তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অ্যান্সার হবে বি অপশন। উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হিউম্যান রাইট কমিশন বা মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলনটি অনুষ্ঠিত হয় অস্ট্রিয়া। অ্যান্সার হবে সি অপশন। নিম্নলিখিত কোন বস্তুটি আমাদের রাজ্যের ভূগর্ভস্থ জলে পাওয়া যায়? ফ্লোরাইড, ক্যাডমিয়াম, নাইট্রাইট, ক্রোমিয়াম। অ্যান্সার হবে এ অপশন, ফ্লোরাইড। পোলিও মাইলিটিস এক প্রকারের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ এবং কোনোটি নয়। অ্যান্সার হবে বি অপশন, ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি সবুজী? ছত্রাক, মাছ, সবুজ উদ্ভিদ, মানুষ। অ্যান্সার হবে সি অপশন, সবুজ উদ্ভিদ হচ্ছে একটি সবুজী উদ্ভিদ। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের সংজ্ঞা সঠিকভাবে কে দিয়েছিলেন? হিকেল। বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন হিকেল। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু হলো কোনটি? ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কোনোটি নয়। অ্যান্সার হবে সি অপশন, ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু হলো ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম? অ্যান্সার হবে এ অপশন, উৎপাদক। নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম? উৎপাদক। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন, গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। অ্যান্সার হবে এ অপশন, গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 122, নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক রূপে কাজ করে? অ্যান্সার হবে বি অপশন, ব্যাকটেরিয়া বিয়োজক রূপে কাজ করে। চারটি অপশন হচ্ছে প্রাণী, ব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদ, শৈবাল। তো অ্যান্সার হবে বি অপশন, ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, কোন গ্যাস মানবদেহে প্রবেশ করলে রক্তের অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমে যায়? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এখানে সি অপশন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড আমরা শ্বাসযন্ত্রে সাধারণত ত্যাগ করি। তো এখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের মধ্যে একটা কনফিউশন হতে পারে পরীক্ষার সময়। সো অ্যান্সার হবে এখানে সি অপশন, কার্বন মনোঅক্সাইড। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, অ্যামমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? গঙ্গা, নর্মদা, গোদাবরী, তিস্তা। মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। অপ্রচলিত শক্তির উৎস হলো এখানে সৌরশক্তি, কয়লা, পেট্রোলিয়াম, জলবিদ্যুৎ শক্তি। অ্যান্সার হবে এ অপশন, সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস। নেক্সট প্রশ্ন, কোন সম্মেলনে ওয়াবের প্রতিষ্ঠা হয়? ইউনেস্কো। অ্যান্সার হবে সি অপশন,
কোশ্চেন নম্বর 128, রিও ঘোষণা বলতে কী বোঝায়? জুনের 1992 সালের বসুন্ধরা সম্মেলনকে রিও ঘোষণা বলা হয়। অ্যান্সার হবে অপশন। পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন চালু হয় কবে? 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন চালু হয়। 1986 সালে কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? চেরনোবিল। অ্যান্সার হবে বি অপশন। পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কী বলে? গ্রিন অ্যাকাউন্টিং। পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে বলা হয় গ্রিন অ্যাকাউন্টিং। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, ভূতাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস। অ্যান্সার হবে এ অপশন, গ্রিন হাউস গ্যাস ভূতাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। কোশ্চেন নম্বর 133, 1971 সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয় তার নাম কি? গ্রিন ভ্যালি। অ্যান্সার হবে ডি অপশন, গ্রিন ভ্যালি। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের উদ্ভব কোথায় হয়? চিপকো আন্দোলনের উদ্ভব হয় উত্তরপ্রদেশে। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক প্রায় কত খ্রিস্টাব্দে? 500 কোটি বছর আগে। অ্যান্সার হবে সি অপশন, 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বর্তমান পরিবেশ দিবসের স্লোগান কি? থিঙ্ক ইউ গ্লোবাল, অ্যাক্ট লোকালি। অ্যান্সার হবে বি অপশন, থিঙ্ক ইউ গ্লোবাল অ্যান্ড অ্যাক্ট লোকালি। পরের প্রশ্ন, যৌথ বন ব্যবস্থা ভারতবর্ষের প্রথম গৃহীত হয় কোথায়? পশ্চিমবঙ্গে। অ্যান্সার হবে যৌথ বন ব্যবস্থা ভারতবর্ষে প্রথম গৃহীত হয় পশ্চিমবঙ্গে। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, লিথোস্ফিয়ার হলো নুড়ি পাথরের স্তর। অ্যান্সার হবে এখানে এ অপশন, লিথোস্ফিয়ার হলো নুড়ি পাথরের স্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত বস্তুগুলির কোনটিতে জীবভর নেই? প্লাস্টিক। নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি জীবভর নেই? প্লাস্টিক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে এ অপশন, জলদাপাড়ায়। পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত জলদাপাড়ায়। পরের প্রশ্ন, মিনামাটা মহামারীর জন্য দায়ী দূষকটির নাম কি? অ্যান্সার হবে ডি অপশন, মার্কারি। মিনামাটা মহামারীর জন্য দায়ী দূষকটির নাম হচ্ছে মার্কারি। হুর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হুর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুর ঘনত্ব ক্রমশ কেমন হয়? হালকা হয়। অ্যান্সার হবে সি অপশন। কোশ্চেন নম্বর 144, নিম্নলিখিত কোনটির অক্সাইড থেকে অম্লবৃষ্টি ঘটে? SO2, NO2, SO2, NO2 এবং CO2। এখানে অ্যান্সার হবে SO2 এবং NO2-র অক্সাইড থেকে অম্লবৃষ্টি ঘটে। সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? জাপান। অ্যান্সার হবে বি অপশন, সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে জাপান। আরাবারি নামটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? যৌথ বন ব্যবস্থা। আরাবারি নামটি কার সাথে সম্পর্কযুক্ত? যৌথ বন ব্যবস্থা। অ্যান্সার হবে বি অপশন। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল? মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ। অ্যান্সার হবে ডি অপশন, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ। মানুষের দেহে ম্যালেরিয়া রোগের সংক্রমণ ঘটায় কোথায়? এখানে ঘটায় কে? অ্যানোফিলিক্স মশা। অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়ার সংক্রমণ ঘটায়। পরের প্রশ্ন, এজেন্ডা 21 সম্পর্কিত হলো রিও ডি জেনেরির বসুন্ধরা সম্মেলনের সঙ্গে। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, ওজোন গহ্বর অবস্থিত কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গহ্বর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারে। এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উর্দু, স্প্যানিশ, রাশিয়া, ইংরাজি। অ্যান্সার হবে বি অপশন, স্প্যানিশ ভাষা থেকে এসেছে এল নিনো শব্দটি। সালোক সংশ্লেষ দ্বারা উৎপন্ন হয় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন। অ্যান্সার হবে সি অপশন, কার্বোহাইড্রেট। জীবদের বংশগত বৈশিষ্ট্যগুলির এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বহন করে নিয়ে যায় কোনটি? এখানে ডিএনএ। অ্যান্সার হবে এখানে এ অপশন, ডিএনএ। পরের প্রশ্ন, প্রকৃতির আঁচল হলো কোনটি? অরণ্য। অ্যান্সার হবে ডি অপশন। কোশ্চেন নম্বর 155, নিম্নলিখিত কোনটির মান নির্ণয় করে বিওডি বা অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড? নিম্নলিখিত কোনটির মান নির্ণয় করে বিওডি? এখানে জল। অ্যান্সার হবে বি অপশন, জল। পরের প্রশ্ন, কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়?
হোমিনিড অ্যান্সার হবে বি অপশন। কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীর মানুষের আবির্ভাব হয়? হোমিনিড অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, অরণ্যক উপন্যাসটি রচয়িতা হলেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে সি অপশন। খুবই ইম্পর্টেন্ট একটা বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক অরণ্যকের। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক নির্ণয় করেন কে? জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক নির্ণয় করেন ম্যালথস। অ্যান্সার হবে ডি অপশন। পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি? প্যানজিয়া। পৃথিবীর প্রাচীনতম মহাদেশ হচ্ছে প্যানজিয়া। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি কত সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পায়? 2000 সালে। অ্যান্সার হবে বি অপশন। জাতীয় জনসংখ্যা নীতি কত সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পায়? অ্যান্সার হবে 2000 সাল, বি অপশন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গ সিলিকোসিস অসুখে আক্রান্ত হয়? ফুসফুস। অ্যান্সার হবে এ অপশন, ফুসফুস। সিলিকোসিস অসুখে আক্রান্ত হয়। কোশ্চেন নম্বর 162, নিম্নলিখিত কোনটির সংরক্ষণের জন্য জলদাপাড়া বিখ্যাত? গন্ডার। অ্যান্সার হবে অপশন। ক্লাব অফ রোম কত সালে গঠিত হয়? 1968 সালে ক্লাব অফ রোম গঠিত হয়। পরের প্রশ্ন, মার্সেলি স্কেলটি কি মাপার স্কেল? মার্সেলি স্কেলটি হচ্ছে ভূমিকম্পের মাপার স্কেল। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের পুষ্টি তর্কে ক্রমশ পর্যায়ে সাজালে তৈরি হয় কি? খাদ্য পিরামিড। অ্যান্সার হবে এ অপশন। বাস্তুতন্ত্রের পুষ্টি তর্কে ক্রমিক পর্যায়ে সাজালে তৈরি হয় খাদ্য পিরামিড। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 166, গাড়ির ধোঁয়ায় নির্গত গ্যাসের নাম কি? অ্যান্সার হবে সি অপশন, কার্বন ডাই অক্সাইড। গাড়ির ধোঁয়ায় নির্গত গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দূষণমুক্ত নবীকরণযোগ্য শক্তি? সৌরশক্তি। অ্যান্সার হবে বি অপশন, সৌরশক্তি। পরের প্রশ্ন, ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী? যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ। ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ। জলবসন্ত হয়ে থাকে কী কারণে? ভাইরাসের দ্বারা। অ্যান্সার হবে কি অপশন। জলবসন্ত হয়ে থাকে সাধারণত ভাইরাসের কারণে। বায়ুমণ্ডলের কঠিন বা তরল আকারে ছড়িয়ে থাকা অণুবীক্ষণিক কণিকাকে কী বলে? অ্যারোমাস। অ্যান্সার হবে সি অপশন, অ্যারোমাস। পরের প্রশ্ন, টাইফয়েড রোগ হয় কী কারণে? জল দূষণের জন্য টাইফয়েড রোগ হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গরান জাতীয় উদ্ভিদ? অ্যাবিসিনিয়া। অ্যান্সার হবে বি অপশন, অ্যাবিসিনিয়া গরান জাতীয় একটি উদ্ভিদ। গোবর গ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গোবর গ্যাসের সাধারণত 60 ভাগ মিথেন থাকে। দূষণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানের নাম কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, কোন নেতা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত? সুন্দরলাল বহুগুণা। অ্যান্সার হবে বি অপশন, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কৃষি ইকোবান্ধব কাকে বলা হয়? ইঁদুর, ব্যাঙ, সাপ, কেঁচো। অ্যান্সার হবে ডি অপশন, কেঁচোকে কৃষি ইকোবান্ধব বলা হয়। কোশ্চেন নম্বর 177, কোন সার তৈরিতে কেঁচোর সাহায্য লাগে? অর্গানিক ম্যানিওর। অ্যান্সার হবে বি অপশন, অর্গানিক ম্যানিওর তৈরিতে কেঁচোর ব্যবহার লাগে। পরের প্রশ্ন, কোনটি পেশিগত রোগ? সিলিভেনসিস। অ্যান্সার হবে বি অপশন, পেশাগত রোগ। পরের প্রশ্ন, প্লেগ রোগের প্রধান বাহক কোনটি? এন্দুর। প্লেগ রোগের প্রধান বাহক হচ্ছে এন্দুর। পরের প্রশ্ন, জীবন অভিমুখী শিক্ষা হলো কোনটি? এখানে পরিবেশগত শিক্ষা, শারীরিক শিক্ষা, ডাক্তারি শিক্ষা, কারিগরি শিক্ষা।
এই প্রশ্নটার অ্যান্সার আমার একটু ডাউট লাগছে, যেহেতু এই অ্যান্সারটা কারিগরি শিক্ষা হতে পারে। তোমাদের সঠিক অ্যান্সার জানা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই দিতে পারো এই দুটির মধ্যে কোনটি হবে, কারিগরি শিক্ষা এবং পরিবেশগত শিক্ষা। পরে প্রশ্ন, প্রথম কয়লার উদ্ভব হয়েছিল কত কোটি বছর আগে? এখানে 34.5 কোটি বছর আগে। অ্যান্সার হবে এই অপশন। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কী বলে? অ্যান্টি সেন্টার। অ্যান্সার হবে বি অপশন, অ্যান্টি সেন্টার। পরে প্রশ্ন, 2002 সালে বিশ্ব পরিবেশ সম্মেলন হয়েছিল কোথায়? জোহান্সবার্গে। অ্যান্সার হবে সি অপশন, জোহান্সবার্গে। পরে প্রশ্ন, পরিবেশ দূষণের একটি বিশেষ কারণ হলো জনবিস্ফোরণ। অ্যান্সার হবে ডি অপশন, পরিবেশ দূষণের একটি বিশেষ কারণ হলো জনবিস্ফোরণ। এসপিএম হলো কি? বায়ুতে ভাসমান বস্তুকণা। এসপিএম হলো বায়ুতে ভাসমান বস্তুকণা। অ্যান্সার হবে বি অপশন। ডক্টর সালিম আলী কী জন্য বিখ্যাত? পক্ষী বিশারদ। ডক্টর সালিম আলী হচ্ছেন একজন পক্ষী বিশারদ। পরে প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিসিস বইটির লেখক কে? দ্য অরিজিন অফ স্পিসিস বইটির লেখক হচ্ছেন ডারউইন। অ্যান্সার হবে বি অপশন, ফল অফ এ ফ্যারো বইটি কে লিখেছিলেন? সালিম আলী। ফল অফ এ ফ্যারো বইটির লেখক সালিম আলী। কোশ্চেন নম্বর 189, নীরব বসন্ত বইটির রচয়িতা কে? র্যাচেল কারসন। নীরব বসন্ত বইটির লেখক হচ্ছেন র্যাচেল কারসন। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কি? পপুলেশন, পভার্টি অ্যান্ড পলিউশন। অ্যান্সার হবে সি অপশন, পপুলেশন, পভার্টি অ্যান্ড পলিউশন। নেক্সট প্রশ্ন, ডেসিবেল দিয়ে মাপা হয় কোনটি? শব্দের তীব্রতা। অ্যান্সার হবে এ অপশন। পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা কত সেন্টিগ্রেড হয়? এখানে 5000 থেকে 6000, যাই হোক অ্যান্সার হবে এখানে অপশানে আছে 5000 ডিগ্রি। পরে প্রশ্ন, ভূগর্ভস্থ জলে WHO অনুমোদিত আর্সেনিকের মাত্রা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 0.01 মাইক্রোগ্রাম পার লিটার। 0.01 মাইক্রোগ্রাম পার লিটার। ইকো ট্যুরিজম কি? বাস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ। ইকো ট্যুরিজম। অ্যান্সার হবে এই অপশন। পরে প্রশ্ন, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? কেরালা। অ্যান্সার হবে সি অপশন। আপিক্য আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত ছিলেন? অ্যান্সার হবে পাণ্ডুরং হেগড়ে। সি অপশন। পরে প্রশ্ন, জঙ্গল আমাদের দেই মাটি, জল আর বিশুদ্ধ বাতাস এই স্লোগানটি কোন আন্দোলনে ঘটেছিল? চিপকো আন্দোলনে। অ্যান্সার হবে এই অপশন। পরে প্রশ্ন, বর্তমানে আমাদের দেশের কতটা ভূমি অরণ্য আচ্ছাদিত? অ্যান্সার হবে বি অপশন, 14%। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 199, সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন বেঞ্চ গঠিত হয় কবে? 1986 সালে। অ্যান্সার হবে এই অপশন, 1986। নেক্সট প্রশ্ন, ক্লোনিং নিয়ে গবেষণা শুরু হয় কবে? 1950 সালে ক্লোনিং নিয়ে গবেষণা শুরু হয়। আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণগুলি কি? O3, NO2, CO3, প্যান ইত্যাদি হলো আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ। অ্যান্সার হবে এখানে বি অপশন, এগুলো একটি করে বায়ুদূষক পদার্থ সঙ্গে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 202, ভূগর্ভস্থ জলদূষণের দায়ী মৌল কোনটি? আর্সেনিক। অ্যান্সার হবে ডি অপশন, আর্সেনিক। পরের প্রশ্ন, আমাদের দেশে কতগুলি অভয়ারণ্য রয়েছে? 211টি অভয়ারণ্য রয়েছে। পরের প্রশ্ন, আমাদের দেশে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? 23টি। আমাদের দেশে মোট জাতীয় উদ্যানের সংখ্যা 23টি। পরের প্রশ্ন, কোন ফরেস্টকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। অ্যান্সার হবে এ অপশন। পৃথিবীর উপরের কঠিন আবরণকে কী বলে? ভূপৃষ্ঠ। অ্যান্সার হবে এখানে ডি অপশন, পৃথিবীর উপরের কঠিন আবরণকে ভূপৃষ্ঠ বলে। ডিওএম কি? ডিওএম হচ্ছে একটি দ্রবীভূত জৈব পদার্থ। অ্যান্সার হবে বি অপশন, ডিএম হচ্ছে একটি দ্রবীভূত জৈব পদার্থ। পরে প্রশ্ন, ভারতের কোন রাজ্যর বনাঞ্চল সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ রাজ্যে বনাঞ্চল সবথেকে বেশি। অ্যান্সার হবে এ অপশন।
নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? ক্যান্সার। অ্যান্সার হবে সি অপশন, নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়। বৃষ্টির জলে পিএইচের মাত্রা কত? 5.5। বৃষ্টির জলে পিএইচের মাত্রা হচ্ছে 5.5। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 211, খাদ্য শৃঙ্খলে প্রথম অবস্থান করে কে? খাদক, উৎপাদক, বাসস্থান, খাদ্য পিরামিড। অ্যান্সার হবে বি অপশন, উৎপাদক। খাদ্য শৃঙ্খলে প্রথম অবস্থান করে উৎপাদক। পরের প্রশ্ন, জীবের শোষণের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? জীবের শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আমাদের দেশ ভারতে কয়টি ইকোলজিক্যাল স্পট আছে? 2টি। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, তামিলনাড়ুর কলাপক্কম একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অ্যান্সার হবে সি অপশন, তামিলনাড়ুর কলাপক্কম একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, পেট্রোলিয়ামের প্রধান উপাদান কোনটি? হাইড্রোজেন ও কার্বন। পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি। বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের পর যে নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয় তাকে কি বলে? জৈব নিয়ন্ত্রণ। অ্যান্সার হবে সি অপশন, জৈব নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষীণকারী পদার্থগুলি নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল হলো মন্ট্রিল, যেটি হয় 1987 সালে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধটি কোথায় অবস্থিত? গুজরাটে। অ্যান্সার হবে বি অপশন, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধটি অবস্থিত গুজরাটে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক দায়িত্ব উল্লেখিত হয়েছে? এখানে ধারা 48A-তে। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 221, ভূমিকম্পের সবচেয়ে দুর্বল তরঙ্গ কোনটি? এস তরঙ্গ। অ্যান্সার হবে সি অপশন, ভূমিকম্পের সবথেকে দুর্বল তরঙ্গ হচ্ছে এস তরঙ্গ। আপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1983 সালে আপেক্ষ আন্দোলন শুরু হয়। কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী। এখানেও অ্যান্সার হবে সি অপশন, কার্বন ডাইঅক্সাইড। ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো ক্লোরোফ্লোরোকার্বন। অ্যান্সার হবে এ অপশন। বায়ুমণ্ডলের অক্সিজেনের মূল উৎস কী? শোষণ, রেচন, সালোক সংশ্লেষ, উড্ডয়ন। অ্যান্সার হবে সালোক সংশ্লেষ। বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস বা প্রধান উৎস বলা যেতে পারে সালোক সংশ্লেষ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপশোধক হিসাবে পরিচিত? মিথেন। অ্যান্সার হবে বি অপশন। জীবাণুমুক্ত করার জন্য জলে কী পদার্থ মেশানো হয়? এখানে ক্লোরিন, ব্লিচিং পাউডার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবকটি। অ্যান্সার হবে ডি অপশন। ভারতে প্রতি বছরের জনসংখ্যা কী হারে বৃদ্ধি পাচ্ছে? এখানে অ্যান্সার হবে সি অপশন, 1.55 কোটি। নেক্সট হচ্ছে, বাতাসে এসপিএমের সরকার নির্দিষ্ট মান কত? 140 ইউজি পার M3। অ্যান্সার হবে এখানে অপশন। WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, EIS এর সম্পূর্ণ রূপ কি? EIS এর সম্পূর্ণ রূপ হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। অ্যান্সার হবে ডি অপশন। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%। অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নম্বর 233, ওজোন জোনের নামকরণ করেছেন কে? ফারম্যান। অ্যান্সার হবে বি অপশন, ওজোন জোনের নামকরণ করেছেন ফারম্যান। পরের প্রশ্ন, ওজোন রন্ধ্রের সন্ধান পাওয়া গেছে বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। অ্যান্সার হবে সি অপশন। পাথরের ক্যান্সারের কারণ কি? পাথরের ক্যান্সারের কারণ হচ্ছে অম্ল বৃষ্টি। অ্যান্সার হবে এখানে ডি অপশন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.08%। শ্বেত কয়লা বলতে বোঝায় এখানে জলবিদ্যুৎ শক্তিকে। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, পরিবেশ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? মানুষের সচেতনতা বৃদ্ধি করে। অ্যান্সার হবে এখানে এ অপশন। পরের প্রশ্ন,
আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে রাসায়নিক শক্তিরূপে। অ্যান্সার হবে এখানে সি অপশন। পৃথিবীর স্তরগুলির কয়টি হরাইজনে ভাগে ভাগ রয়েছে? এখানে অ্যান্সার হবে বি অপশন, 5টি ভাগে। 1952 সালে লন্ডনে 4,000 লোক মারা যায় স্লগ সমস্যায়, স্নোক। অ্যান্সার হবে এ অপশন। আফ্রিকার কৃষিজ উৎপাদনের হ্রাস পাওয়ার কারণ হচ্ছে এখানে বন্যা, ভূমিকম্প, সাইক্লোন, অরণ্যনিধন ও ভূমিক্ষয়। অ্যান্সার হবে ডি অপশন, অরণ্যনিধন এবং ভূমিক্ষয়। পরে প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি পৃথিবীর গাঠনিক উপাদান নয়? বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, তারামণ্ডল। এখানে প্রশ্নটা বুঝতে হবে পৃথিবীর গাঠনিক উপাদান নয়, তো অ্যান্সার হবে এখানে ডি অপশন, তারামণ্ডল। কোশ্চেন নাম্বার 244, পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশ কোনটি? পৃথিবীর সবথেকে ভিতরের অংশ হচ্ছে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, তারামণ্ডল। এখানে অ্যান্সার ডি আছে, যেহেতু প্রশ্নটার মধ্যে কিছুটা কনফিউশন রয়েছে। তো তোমাদের যদি অ্যান্সারটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। সো পরে প্রশ্ন, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো কোনটি? বায়োস্ফিয়ার। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হচ্ছে বায়োস্ফিয়ার। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বায়োম স্থানীয় বাস্তুতন্ত্র নয়? পুষ্করণী। অ্যান্সার হবে ডি অপশন। পরে প্রশ্ন, কোন ধরনের বৃদ্ধি বিনাশে পপুলেশন বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয়? যে আকারের। অ্যান্সার হবে এ অপশন। বর্তমান পৃথিবীর জনসংখ্যা আনুমানিক কত? 600 কোটি। যে ধরনের প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে তা আর পুনরায় উৎপাদন করা সম্ভব নয় তাকে কি বলে? অ্যান্সার হবে বি অপশন, অনবীভবনযোগ্য সম্পদ। নবীভবনযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। অ্যান্সার হবে ডি অপশন, বনাঞ্চল। বায়ু একটি কেমন পদার্থ? মিশ্র পদার্থ। অ্যান্সার হবে এ অপশন। বায়ুতে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাসের নাম কি? নাইট্রোজেন। জলের তাপীয় দূষণ হয় যখন সমগ্র জলের তাপমাত্রার পরিবর্তন কমপক্ষে 3.5 ডিগ্রি সেলসিয়াস হয়। ভারতে অধিক বৃষ্টিপাত দেখা যায় কোথায়? মেঘালয় ও আসামে। অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নাম্বার 255, ক্যানাল পদ্ধতিতে সেচ কার্যের প্রধান ক্ষতিকারক দিক হল? অ্যান্সার হবে এখানে এ অপশন, মৃত্তিকার লবণাক্ততার সৃষ্টি। কোশ্চেন নাম্বার 256, মৃত্তিকায় তেজস্ক্রিয় দূষণের প্রধান উৎস হল কোনটি? পারমাণবিক চুল্লি থেকে বিভিন্ন তেজস্ক্রিয় উপজাত দ্রব্য। অ্যান্সার হবে এখানে বি অপশন। পৃথিবীর মোট রোগের 1.5% হয় দূষিত জল থেকে? 40%। এখানে অ্যান্সার হবে 80%, ডি অপশন। কোশ্চেন নম্বর 258, পৃথিবীর বিভিন্ন রোগে মৃতের সংখ্যার ড্যাশ হলো 5 বছরের কম বয়সী শিশু। অ্যান্সার হবে এ অপশন, 1/3। পরে প্রশ্ন, বিশ্বের ড্যাশ ভাগ হলো ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়? এখানে 33 কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। কোশ্চেন নম্বর 260, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষতিকর ক্লোরিনেটেড হাইড্রোকার্বন? ডিডিটি, অ্যান্ড্রিন, লিন্ডেন, সবকটি। অ্যান্সার হবে ডি অপশন। পরে প্রশ্ন, বিষাক্ত ধাতু আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় প্রধানত কিডনির মাধ্যমে। অ্যান্সার হবে ডি অপশন। ভারী ধাতু বলতে বোঝায় যে সকল ধাতুর আপেক্ষিক গুরুত্ব একের চেয়ে বেশি।
কোশ্চেন নাম্বার 263, কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই? এখানে 20,000 হার্টসের মধ্যে। অ্যান্সার হবে সি অপশন, 20,000 হার্টসের মধ্যে। কম্পাঙ্কের সঙ্গে শব্দের তীব্রতার সম্পর্ক হলো কম্পাঙ্ক যত বাড়ে শব্দের তীক্ষ্ণতাও তত বাড়ে। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার প্রথম আবিষ্কার করেন কে? হেনরি ব্যাকরেল। তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেন হেনরি ব্যাকরেল। রেডিয়াম আবিষ্কার করেন কে? মাদাম কুরি। অ্যান্সার হবে এ অপশন। জীবাশ্ম জ্বালানির প্রকৃষ্ট উদাহরণ কোনটি? কয়লা ও পেট্রোলিয়াম। অ্যান্সার হবে এ অপশন। জীবাশ্ম জ্বালানির প্রকৃষ্ট উদাহরণ হলো কয়লা এবং পেট্রোলিয়াম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? প্রাকৃতিক গ্যাস। অ্যান্সার হবে সি অপশন, প্রাকৃতিক গ্যাস। কঠিন বর্জ্য পদার্থ থেকে যে সমস্ত রোগের সংক্রমণ হতে পারে তাদের মধ্যে প্রধান হলো ফুসফুসের রোগ, পেট খারাপ এবং চর্মরোগ। অ্যান্সার হবে বি অপশন। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয় কি? বায়ু দূষণ রোধে। কোশ্চেন নম্বর 271, ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার হলেন? এখানে অ্যান্সার হবে বি অপশন, সুন্দরলাল বহুগুণা। কোশ্চেন নম্বর 272, চিপকো আন্দোলনের ন্যায় কর্ণাটকে যে আন্দোলন তৈরি হয় তার নাম কি? আপিক্য আন্দোলন। অ্যান্সার হবে এখানে সি অপশন, আপিক্য আন্দোলন। বি হরাইজেন কোন বর্ণের মৃত্তিকা দ্বারা গঠিত? কালো বর্ণের। অ্যান্সার হবে এ অপশন। কোন হরাইজনে জলের স্তর দেখা যায়? অ্যান্সার হবে ডি অপশন, আর। প্রতি বছর নিরক্ষীয় বনাঞ্চলে প্রায় ড্যাশ হ্রাস পাচ্ছে? 2% হ্রাস পাচ্ছে। নিম্নলিখিত প্রাকৃতিক বিপর্যয়ের কোনটি মানুষ্যকৃত? এখানে পারমাণবিক। অ্যান্সার হবে ডি অপশন। পৃথিবীর সবচেয়ে বাইরের গাঠনিক উপাদান কোনটি? বায়ুমণ্ডল। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধানত শোষণ করে কোনটি? কসমিক রে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব নির্মিত বাস্তুতন্ত্র? শস্য ক্ষেত্র। অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন 280, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের উৎপাদক নয়? জুপ্লাঙ্কটন। অ্যান্সার হবে ডি অপশন। প্রাথমিক খাদক তাদের বলা হয় যারা উদ্ভিদ বা উদ্ভিদজাত বস্তু খেয়ে বেঁচে থাকে। অ্যান্সার হবে এ অপশন। কোশ্চেন নম্বর 282, বিজ্ঞানী লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হয় প্রায় 10%। অ্যান্সার হবে বি অপশন। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার প্রচলিত থাকলে 2050 সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে 1,000 কোটি। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন কে? ম্যালথস। অ্যান্সার হবে ডি অপশন। চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো বনাঞ্চল। অ্যান্সার হবে এখানে ডি অপশন। বর্তমানে সারা পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ অরণ্যভূমি দ্বারা আচ্ছাদিত? অ্যান্সার হবে এ অপশন, 27%। বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হয় অক্সিজেন দ্বারা। অ্যান্সার হবে এখানে এ অপশন, অক্সিজেন দ্বারা। পৃথিবী ছাড়া অন্য যে গ্রহে অক্সিজেন বর্তমান তার নাম কি? শুক্র গ্রহ। এই প্রশ্নটা একটু কনফিউশন রয়েছে, তোমাদের যদি কোনো সঠিক অ্যান্সার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রার হ্রাস ঘটে। অ্যান্সার হবে এখানে এ অপশন। বায়ুমণ্ডলে মেঘের অবস্থায় দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। অ্যান্সার হবে এখানে এই অপশন, বায়ুমণ্ডলে মেঘের অবস্থায় দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি উত্তর ভারতের নদী নয়? কাবেরী। অ্যান্সার হবে এখানে ডি অপশন। পরের প্রশ্ন, ক্যানেল দ্বারা সবচেয়ে বেশি সেচ কার্য হয় পাঞ্জাব ও হরিয়ানায়। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন,
কোশ্চেন নাম্বার 293, মৃত্তিকার দ্বারা ছত্রাক ঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম কি? কোমোমাইকোসিস। অ্যান্সার হবে এ অপশন। নিম্নলিখিত কোন পদার্থের পুনঃচক্রীকরণ প্রক্রিয়া লাভজনক? ধাতু। সেচ ব্যবস্থার প্রসারের ফলে মশাবাহিত যে রোগের বৃদ্ধি ঘটেছে তার নাম কি? ম্যালেরিয়া, ফাইলেরিয়া প্রভৃতি। অ্যান্সার হবে এখানে ডি অপশন। পরের প্রশ্ন, কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ। কলেরা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ক্লোরিনেটেড হাইড্রোকার্বন মানুষের শরীরে সঞ্চিত হয় কোথায়? ফ্যাট জাতীয় কলায়। অ্যান্সার হবে এ অপশন। ডিডিটির কার্যকারিতার সময়সীমা কত? প্রায় 10 বছর পর্যন্ত। নেক্সট প্রশ্ন, মেটাল এনজাইম বলতে বোঝায় যে সকল উৎসেচকের মধ্যে ধাতু থাকে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, সীসার ক্ষতিকারক যৌগ হলো সবকটি। এখানে অ্যান্সার হবে ডি অপশন। লেড অক্সাইড, লেড আর্সেনেট এবং লেড কার্বনেট। শব্দ দূষণ পরিমাপের একক হলো কোনটি? ডেসিবেল। অ্যান্সার হবে সি অপশন। শিল্প বিপ্লবের পর প্রতি ড্যাশ অন্তর দূষণের পরিমাণ দ্বিগুণ হয়। এখানে অ্যান্সার হবে বি অপশন। 10 বছর অন্তর দূষণের পরিমাণ দ্বিগুণ হয়। কোশ্চেন নাম্বার 303, ট্রেনের হুইসেলের শব্দমাত্রা প্রায় 90 ডেসিবেল। অ্যান্সার হবে এখানে ডি অপশন। শব্দ দূষণের প্রভাবে রক্তের ডায়াবেটিস, হাইপোক্যালেমিয়া, হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথ্যালাসমাস কোন রোগটি হয়? এখানে অ্যান্সার হবে বি অপশন, হাইপোক্যালেমিয়া। শব্দ দূষণের প্রভাবে মানুষের রক্তে হাইপোক্যালেমিয়া রোগ হয়। নেক্সট প্রশ্ন, পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার বার্ষিক গড় মান কত? 105 mrem। বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। থোরন। অ্যান্সার হবে এ অপশন। সূর্যে উদ্ভূত মোট শক্তির ড্যাশ মাত্র শক্তি পৃথিবী থেকে আসে? 200 কোটি ভাগের 1 ভাগ। অ্যান্সার হবে ডি অপশন। এই পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত হয় উদ্ভিদ থেকে। অ্যান্সার হবে এ অপশন। আমাদের শক্তির চাহিদার বেশিরভাগটাই আসে কোথা থেকে? জীবাশ্ম জ্বালানি থেকে। অ্যান্সার হবে সি অপশন। কয়লা সৃষ্টির প্রাথমিক ধাপ হলো কোনটি? পিট। অ্যান্সার হবে এখানে এ অপশন। ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে সময় লাগে 4 থেকে 6 মাস। অ্যান্সার হবে সি অপশন। বর্তমানে আমাদের দেশে কঠিন বর্জ্য পদার্থের যে পদ্ধতিতে কম্পোস্টিং করা হয় তার নাম কি? ব্যাঙ্গালোর পদ্ধতিতে। অ্যান্সার হবে এখানে বি অপশন। নেক্সট প্রশ্ন নম্বর 313, পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের রূপায়ণের জন্য তার নাম কি? অ্যান্সার হবে এখানে সি অপশন, ভাংরা নাঙ্গাল প্রকল্প বাঁধ। এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড সংস্থাটি অবস্থিত কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্র। মহাদ্রাবক কাকে বলে? জলকে। অ্যান্সার হবে এখানে এ অপশন। পরের প্রশ্ন, যে বিক্রিয়ায় বৃহৎ অণুগুলি জলের সাহায্যে ক্ষুদ্র অণুতে বিভক্ত হয় তাকে কি বলে? হাইড্রোলাইসিস। অ্যান্সার হবে এ অপশন। বায়ুতে উপস্থিত জলের আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রে সেটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। অ্যান্সার হবে এখানে এ অপশন, হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ নামক বৃহৎ অণু নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে? ডিএনএ। ভূমিকম্প মাপার স্কেলের নাম কি? অ্যান্সার হবে এ অপশন, রিক্টার স্কেল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কত? 0 থেকে 9 পর্যন্ত। অ্যান্সার হবে এখানে বি অপশন। শিলামণ্ডলের গড় গভীরতা কত? শিলামণ্ডলের গড় গভীরতা হচ্ছে 17 কিমি। অ্যান্সার হবে এখানে বি অপশন। শিলামণ্ডলের উপরিভাগ প্রধানত ড্যাশ দিয়ে গঠিত? সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। অ্যান্সার হবে এখানে ডি অপশন। শিলামণ্ডলের উপরিভাগ প্রধানত সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। পরের প্রশ্ন, জলের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়? তাপবিদ্যুৎ প্রকল্পে। অ্যান্সার হবে এখানে বি অপশন,
নেক্সট কোশ্চেন নাম্বার 324, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা ভাগ কত? 20.60 ভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.60 ভাগ। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কেমন হয়? সাধারণত একমুখী হয়। অ্যান্সার হবে এ। বেনথস প্রাণীরা জলের তলে কাদার মধ্যে বাস করে। এখানে অ্যান্সার হবে ডি অপশন। বীজক জীবের উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং ছত্রাক। চিরহরিৎ অরণ্য দেখা যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত 80 ইঞ্চির বেশি হয়। এখানে অ্যান্সার হবে 80 সেমির বেশি হয়। জনসংখ্যা বর্ষ হলো 1974 সাল। জনসংখ্যা বর্ষ হলো 1974 সাল। শিল্প বিপ্লব শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে। ভারতবর্ষের দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা, এখানে অ্যান্সার হবে সি অপশন, 65 ডেসিবেল। পরে প্রশ্ন, জেরোফাইট উদ্ভিদ দেখা যায় মরুভূমি অঞ্চলে। অ্যান্সার হবে এখানে ডি অপশন, জেরোফাইট উদ্ভিদ দেখা যায় মরুভূমি অঞ্চলে। থার্মোস্ফিয়ারের সর্বাধিক তাপমাত্রা 12,000 ডিগ্রি সেলসিয়াস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গৌণ বায়ুদূষক নয়? কার্বন মনোঅক্সাইড। অ্যান্সার হবে এখানে ডি অপশন। কোশ্চেন নম্বর 335, অসম্পূর্ণ দহনে সৃষ্ট বিষাক্ত জৈব যৌগকে একত্রে কী বলে? PPOM। অ্যান্সার হবে এ। হাইড্রোজেন ফ্লোরাইড দ্বারা প্রাণীদেহে সৃষ্ট রোগের নাম কি? ফ্লোরোসিস। অ্যান্সার হবে বি অপশন। ধোঁয়াশা সৃষ্টির শর্ত হলো, এখানে নিশ্চয় বায়ু, প্রচুর পরিমাণে সূর্যের আলো, হাইড্রোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড উপস্থিতি এবং সবকটি। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, অম্লবৃষ্টি গঠনের প্রধান অ্যাসিডগুলি হলো H2SO4 এবং HNO3। অ্যান্সার হবে এখানে এ অপশন। পরের প্রশ্ন, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সবথেকে বেশি হয়। পরের প্রশ্ন, ডিটারজেন্ট ব্যবহৃত পদার্থের মূল উপাদান হলো ফসফেট যৌগ। অ্যান্সার হবে এখানে এ অপশন। ইউট্রিফিকেশন বলে জলের শৈবালের বৃদ্ধিকে। অ্যান্সার হবে এ অপশন। ছত্রাক, ভাইরাস এবং জীবের অনুপস্থিতিকে। অ্যান্সার হবে এখানে এ অপশন। জলে শৈবালের বৃদ্ধি হলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, 342 নম্বর প্রশ্ন, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? ট্রিগনিন। অ্যান্সার হবে ডি অপশন। শৈবাল পচে যে বিষ নির্গত হয় সেটা হচ্ছে ট্রিগনিন। বিওডির পুরো নাম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। অ্যান্সার হবে বি অপশন। বিওডির পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে 7। ভূমির উপরিস্তরের 1 সেমি মৃত্তিকা উৎপন্ন হতে সময় লাগে 500 বছর। অ্যান্সার হবে এখানে সি অপশন। কোশ্চেন নাম্বার 346, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি দূষিত জল দ্বারা প্রসার লাভ করে? টাইফয়েড, কলেরা, আন্তরিক, উপরোক্ত সবকটি। অ্যান্সার হবে উপরোক্ত সবকটি জলের দ্বারা প্রসার লাভ করে। এখানে অ্যান্সার হবে টাইফয়েড, কলেরা এবং আন্তরিক রোগ সবগুলি দূষিত জল দ্বারা প্রসার লাভ করে। পরে প্রশ্ন, কলেরা রোগ সৃষ্টিকারী রোগ জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরা। অ্যান্সার হবে এখানে সি অপশন। পরে প্রশ্ন, এইডসের পুরো নাম কি? এখানে অপশন হবে এ অপশন, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। কুকুরের কামড় দ্বারা সংক্রমিত হয় কোনটি? এখানে অ্যান্সার হবে সি অপশন, রেবিস ভাইরাস। ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশা প্রজাতির নাম কি? অ্যান্সার হবে সি অপশন, অ্যানোফিলিস মশা প্রজাতি। পরের প্রশ্ন, সিলিকোসিস রোগ দেখা যায় সাধারণত কারখানার শ্রমিকদের, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের, খনি এলাকার কর্মরত শ্রমিকদের, হাসপাতালের কর্মীদের। অ্যান্সার হবে এখানে সি অপশন, খনি এলাকার কর্মরত শ্রমিকদের। মশা নিধনের যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয় তার নাম কি? ব্যাসিলাস থুরিজিনেসিস। অ্যান্সার হবে বি অপশন। পাইরিথ্রয়েটস ক্রিয়া করে
নার্ভ তন্ত্রের উপর, অ্যান্সার হবে এখানে এ অপশন। ফেরোমনের কাজ হলো কি? জীবের ব্যবহারিক পরিবর্তন ঘটানো, অ্যান্সার হবে এ অপশন। কোশ্চেন নম্বর 355, মিনামাটা বিপর্যয় ঘটে সাধারণত পারদের বিষক্রিয়ার ফলে, অ্যান্সার হবে এ অপশন। পারদের প্রধান আকরিক কোনটি? পারদের প্রধান আকরিক হচ্ছে মিনেবর, অ্যান্সার হবে ডি অপশন। খনিজ তেলের পরিশোধনের শেষে অদক্ষেপ হিসাবে পাওয়া যায় কোনটি? অ্যান্সার হবে সি অপশন, প্যারাফিন। ভারতবর্ষে সোলার পণ্ড অবস্থিত পন্ডিচেরিতে। বায়োগ্যাসের অপর নাম কি? গোবর গ্যাস। গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? শান্ত মিথেন, অ্যান্সার হবে এ অপশন এখানে। পেট্রোলিয়াম শব্দের অর্থ কোনটি? অর্থ হলো এখানে পাথরের সঞ্চিত তেল। ফ্লাই অ্যাশের প্রধান ব্যবহার হলো ইট তৈরিতে কাজে লাগে, অ্যান্সার হবে এই অপশন। থার্মাল NOx বলে যখন উচ্চ তাপমাত্রায় NO বিক্রিয়া করে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহার হয় বায়ু দূষণ রোধে, অ্যান্সার হবে এখানে বি অপশন। IUCN এর মুখ্য কার্যালয় অবস্থিত কোথায়? সুইজারল্যান্ড, অ্যান্সার হবে এখানে বি অপশন। কোশ্চেন নম্বর 365, বোধঘাট প্রকল্প চালু হয় কোথায়? মধ্যপ্রদেশ, অ্যান্সার হবে সি অপশন। বোধঘাট প্রকল্প চালু হয় মধ্যপ্রদেশে। কোশ্চেন নম্বর 366, জলদূষণ প্রতিরোধ আইন প্রণয়ন হয় 1974 সালে। জলদূষণ প্রতিরোধ আইন পাস হয় 1974 সালে, এখানে প্রণয়ন হয়। পরে প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কবে? 1984 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়। পরিবেশের উপর রিও ডি জেনেরো সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1992 সালে। জীবের পরিবেশের পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কী বলে? অভিযোজন, অ্যান্সার হবে এখানে এ অপশন। মানুষ্য নির্মিত পরিবেশের নাম কি? এখানে টেকনোস্ফিয়ার। আদিম সৃষ্ট জীব হলো ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে এখানে এ অপশন। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা, অ্যান্সার হবে এখানে এই অপশন। ভোপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম ছিল কি? মিক, MIC মিক। পরে প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানিটির নাম হলো ইউনিয়ন কার্বাইড, অ্যান্সার হবে সি অপশন। চর্নোবিল, এখানে উত্তরটি হবে চেরনোবিল দুর্ঘটনায় ঘটে 1986 সালে, বি অপশন। প্রোটিনের গঠনমূলক একক কোনটি? অ্যামাইনো অ্যাসিড, অ্যান্সার হবে সি অপশন। কোশ্চেন নম্বর 377, নগ্ন জিন বলা হয় কাকে? নিউক্লিক অ্যাসিডকে নগ্ন জিন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে ডি অপশন। পরে প্রশ্ন, নেবুলা গঠিত হয় জল দ্বারা, গ্যাস ও ধুলোবালি দ্বারা, ধাতব কণা দ্বারা, তেজস্ক্রিয় ধাতু দ্বারা, অ্যান্সার হবে এখানে বি অপশন, গ্যাস ও ধুলোবালি দ্বারা। পরে প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.3 মিনিট, অ্যান্সার হবে সি অপশন। পর্ণমোচী অরণ্য তাদের বলা হয় যারা শীতকালে সমস্ত পাতা ঝরিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? উত্তর আমেরিকার তৃণভূমির নাম হচ্ছে পেরি। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশে, অ্যান্সার হবে ডি অপশন। পরে প্রশ্ন, বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। ইকোসিস্টেম শব্দটির প্রবর্তন করেন কে? ট্যান্সলে, অ্যান্সার হবে ডি অপশন। ভারতে ম্যানগ্রোভ জাতীয় বন দেখা যায় কোথায়? সুন্দরবন, অ্যান্সার হবে এখানে বি অপশন। অগ্নি নির্বাপক যন্ত্রের যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি? হ্যালন, অ্যান্সার হবে এখানে ডি অপশন। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসের নাম কি? CFC। নেক্সট প্রশ্ন 388 নম্বর প্রশ্ন, SPM এর পুরো নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। SPM এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।
আমরা এই দুটি পার্টে পরিবেশবিদ্যা থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সো থ্যাংক ইউ।